নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটে। আমি গৌর ঘোষ। ছোটোবেলায় রেডিও খুলতেই অনেক সংবাদ আমরা শুনতাম। একটা সংবাদ এক ব্যক্তি খুব সুন্দরভাবে বলতো, মনে হতো কোথাও একটা আতঙ্ক, কোথাও একটা অঘটন ঘটে গেছে। খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এই যে সুরটা আমাদের কাছে একটা দারুণভাবে মনে আঘাত দিয়ে যেত। কোথাও বন্যা হয়েছে, নাহলে কোথাও ঝড়ে মানুষ মারা গেছে, কারোর বাড়ি ধ্বংস হয়েছে, এরকম একটা আমরা দেখতে পেতাম। কিন্তু হ্যাঁ, আজকে ধ্বংস হয়ে গেছে সুদ সাহেবের বাংলো, হরিণঘাটার ব্লকের পারমাসদিয়া এলাকায়। আজ থেকে প্রায় 100 বছর আগে সৃষ্টি হয়েছিল এই বাংলো। এই বাংলোকে কেন্দ্র করে অনেক ইতিহাস আমরা জানি। আমার আজ বয়স প্রায় 63 বছর হতে চললো। আমি অনেক কিছু সাক্ষী ছিলাম। কি ছিল না এখানে? আসুন দেখে নিই। আজকে ঢুকবো এই বাংলোর ভিতরে। কোথায় ঢুকবো? সৎ সাহেবের বাংলো, যেখানে আমরা সব সময় যেতাম, উঠতাম। ছিল কি ছিল না? ছিল হাওয়া খাওয়া জায়গা, গাছের দোলনা, শীততাপ নিয়ন্ত্রিত ঘর, ফোন লাইন। কি ছিল না বলুন তো সেই সময়? আজ থেকে 100 বছর। কোন ফুলের গাছ ছিল না বলা মুশকিল আছে, কোন ফলের গাছ ছিল না এই এলাকায়, তার নজিরবিহীন। আজকে আপনাদের নিয়ে এসেছি সেই সৎ সাহেবের বাংলোতে। আমরা সৎ সাহেব বলি, অ্যাকচুয়ালি সুদ, জেসি সুদ ওনার নাম ছিল। আজ হয়তো উনি নেই, আছে ওনার ধ্বংসাবশেষ। ধ্বংস হয়ে গেছে। তৎকালীন যে সমস্ত ব্যক্তিরা আমরা ছিলাম, তাকে থাকতে সাহায্য করিনি। কত কর্মসংস্থান হতো, আজকে সেই জায়গাগুলো জঙ্গলে ভরে গেছে। এই দেখছেন গাছটা, এই গাছটার বয়স তৎকালীন সেই আজকে 100 বছরের বেশি হয়ে গেছে। ছাতিম গাছ। এই গাছটা আজকে ঠিক দাঁড়িয়ে আছে। সাক্ষী আমি একজন। এই বাংলার এই বাংলোতে কত মানুষের আনাগোনা ছিল। ছিল পিকনিক স্পট, ছিল ফলের বাগান, ফুলের বাগান, হতো গরু পালন, মুরগি পালন। কত মানুষের কর্মসংস্থান ছিল এখানে। আজ শুধু স্মৃতি হিসাবে রয়ে গেল এই সৎ সাহেবের বাংলো। হ্যাঁ, দেখছেন দূরে কিছু কিছু মানুষ পিকনিক করতে এসছে। এরা পিকনিক করতে মাঝে মাঝে আসে। দেখে বন জঙ্গল, কুকুরের আনাগোনা, ছাগলের আনাগোনা, গরুর আনাগোনা। নেই সেই সৌন্দর্য যা হারিয়ে গেছে আজ থেকে প্রায় 40 বছর আগেই। সে বুঝতে পারছেন কেন হারিয়ে গেছে, কিভাবে হারিয়ে গেছে। তৎকালীন যে সমস্ত ব্যক্তিরা ছিল, থাকতে দেওয়া হয়নি, ধ্বংস করে দিয়েছে। কেটে কুটে, চুরি করে, চারামি করে সব কিছু করে শেষ করে দিয়েছে। এটা পিলার নয়, দেখছেন ডান দিকে আছে, এটা কোনো পিলার না, একটা গাছ। গাছটা মাথাবিহীনভাবে আজও দাঁড়িয়ে আছে। সাক্ষী আমি। সেই সময় আমাকে এখানে বসানো হয়েছিল। আজ আমি মাথা নেই, ধর তো আমার আছে। পাহারা দিচ্ছে বাংলোটাকে, যেন মনে হচ্ছে ওই থাম্বাটা। জলা জীর্ণ মৃত একটা গাছ। আসুন, পাটপাট দেখাচ্ছে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, তৎকালীন যুগে লিচু বাগান। কিছু কিছু নিদর্শন এখনো আছে আমাদের কাছে, যারা আমরা যাই ওখানে। এই করবি ফুল, সেই সময়ের করবি গাছ আজও আছে। দেখুন কত সুন্দরভাবে। পাশাপাশি প্রচুর গাছ এখনো আছে, যা জঙ্গলে ভরে গেছে। ভয় লাগছিল ঢুকতে, হিসাবে লাগে। সাপ হয়তো আছে, শীতকালীন সাপরা তো একটা জায়গা নেয়, তাই যেতে পারিনি। থমকে গিয়েছিলাম বাগানের আগেই। এই যে লিচু গাছগুলো, সব লিচু গাছ, এগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। সাক্ষী আমরা। আসো, আমরা তোমাদের সাথে কথা বলবো। কি ছিল না এখানে, কিন্তু ওরা তো জড় পদার্থ, বলতে পারিনি আমার সাথে কথা। জিজ্ঞাসা করলাম পিকনিক ম্যানদের, ওরা একই কথা, আমাদের জন্মের আগেই ধ্বংস হয়ে গেছে। কি বলবো, তাই পিকনিক করতে এসছে। আমাদের মতোই আমরা পিকনিক করে চলে যাব। আবার কেউ আসবে পিকনিক স্পটে, পিকনিক করবে, আবার চলে যাবে। দেখার কেউ নেই। তখন মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতো, মিলন হতো। এই জায়গাটায় প্রচুর মানুষ আসতো, দেশ বিদেশ থেকে
আসতো, বাংলাদেশ থেকেও আসতো এখানে পিকনিক করতে। আমার শোনা আছে, চোখে দেখা নেই। এই সুন্দর পরিবেশ আজ জঙ্গলে ভরে গেছে। কত বাড়ি এই বনের মধ্যে আছে তার নজিরবিহীন। অনেক বাড়ি ধ্বংস হয়ে গেছে। শীততাপ নিয়ন্ত্রিত একটা ঘর ছিল, একটু বলা ভুল হয়ে গেছে আমার। এইটা মগরা নদীর, মগরা বিল নামে খ্যাত হরিণঘাটা ব্লকের পারমাসদিয়া, বিজরা, বাক্সা, সোনাখালী সবাইকে কেন্দ্র করে একটা বিল ছিল, মগরা বিল। আজও আছে, কিন্তু সেই জৌলুস তার আর নেই, নিভে গেছে। মাছের চাষ হতো, এই বাংলোর মাধ্যমেই এই বিলটাকে লিজ নেওয়া হয়েছিল। প্রচুর মৎস্যজীবীরাও এখানে চাষ করত, জীবিকা অর্জন করতো। অবশ্য এখনও করে না বলা ভুল, এখনও করছে, সেভাবে করছে না। যাই হোক, আসল জায়গায় আসি। আজ এই জায়গাটা হস্তান্তর হয়ে গেছে, সোদ সাহেবের বাংলোতে আর নেই, অন্য কারোর হাতে হস্তান্তরিত হয়ে গেছে শুনলাম, জানি না সঠিক। তাই সত্যিকার যদি এই বাংলোটাকে সেই ব্যক্তি, সহায়দায়ী ব্যক্তি যদি বাঁচিয়ে রাখতে পারে বা আবার সুন্দর করে সাজিয়ে রাখতে পারে, তাহলে একটা ইতিহাসকে পুনরায় আমরা দেখতে পাবো নতুন রূপে। জানি না এটা সম্ভব হবে কি না, এটা সম্ভব হবে সেটা বলতে পারবে যে ব্যক্তি কিনেছে, যে সংস্কার করবে সেই বলতে পারবে। আসুন আজকের এই প্রতিবেদনের গল্পই বলি, প্রতিবেদন বলে আর কি করবো, গল্পের একটা আমাদের দেখা কত সুন্দর জায়গা আজকে জঙ্গলে ভরে গেছে। তৎকালীন যুগে ট্রান্সফর্মার লাইনও এখনো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। জলাজীর্ণ, সাপের বাসা, কুকুর, বিড়াল সব কিছুই আজকে এখান দিয়ে আনাগোনা করছে। শুধু নেই মানুষের আনাগোনা। সমস্ত এলাকাগুলো ফুলের গন্ধে ভরে থাকতো। রাস্তা দিয়ে গেলেই মনে হতো যে কোথায় দিয়ে যাচ্ছি, কোনো সেন্টের কারখানা দিয়ে যাচ্ছি না, ফুলের বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আপেল, লেবু, নাশপাতি, কলা, সমস্ত ফল এখানে চাষ হতো এবং সুন্দরভাবে পরিপাট হতো। আজ বাঁশবাগানে পরিণত হয়েছে, জঙ্গলে পরিণত হয়েছে পারমাসদিয়ার হরিণঘাটা সোদ সাহেবের বাংলো। অনেক কথা বলে ফেললাম। যদি সম্ভব হয় আসবেন, জঙ্গল দেখে যাবেন, সেই সৌন্দর্য আর খুঁজে পাবেন না। পাবেন শুধু গাছপালা, জঙ্গল, কুকুর, বিড়াল, এসব পাবেন, আর কিছু নেই। কি বলবো আর, এখানে আজ শেষ করলাম। সঙ্গে থাকুন, ভালো থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি গৌর ঘোষ, তথ্যচিত্র গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। নমস্কার।